বন্ধুরা, পায়ে হাজা, নক্কনি এবং ফাঙ্গাল ইনফেকশন আমাদের হয়েই থাকে। আর তার জন্য আজকে নিয়ে এসেছি ঘরোয়া একটা দারুণ টোটকা, যেটা লাগালে আপনি সারাদিন জল ঘাটলেও আপনার কিন্তু পায়ে হাজা হবে না এবং হাজা হয়ে গেলেও ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। তো তার জন্য প্রথমে কি করণীয়? বন্ধুরা, আপনারা যে কোনো ডাক্তারি ওষুধই লাগান, ঘরোয়া টোটকায় ফলো করুন, যাই ওষুধ লাগান না কেন, এই নোংরা পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে কিন্তু ওষুধ লাগালে কাজ করবে না। তার জন্য প্রথমত আমাদের কি করতে হবে? ভালোভাবে পরিষ্কার করতে হবে। একটু হালকা গরম জলে ফিটকিরি দিয়ে দিতে হবে, সেই জলে পা পরিষ্কার করে নিতে হবে। নতুবা আপনাকে শ্যাম্পু দিয়ে, ব্রাশ দিয়ে কিছুক্ষণ পায়ের যে নখকুনি আছে নখের ভেতর ভালোভাবে ঘষে ময়লা পরিষ্কার করে নিতে হবে। আর যদি শ্যাম্পু লাগাতে না চান, খুব বেশি যদি হাজা হয়েই যায়, হাজা একদম পা গলে যায়, তাহলে সেক্ষেত্রে শ্যাম্পু না লাগিয়ে হালকা গরম জলে ভিনেগার 2-1 ফোঁটা, তার সঙ্গে সোডা ভালোভাবে মিশিয়ে হালকা গরম জলে পা ধুয়ে নিন এবং তারপর শুকনো তোয়ালে করে পা মুছে নিন। নখের কণও মুছে নিন, যাতে করে ছিটে ফোটাও জল না থাকে। জল জমেই কিন্তু ইনফেকশনটা বেড়ে যায় এবং তার সাথে প্রচণ্ড পরিমাণে ময়লা জমাট বেঁধে যায়। বন্ধুরা, এই নখকুনি আমাদের খুব কষ্ট দেয়, আর তার সাথে হাজা আরও বেশি কষ্টদায়ক। এই হাজার কষ্টটাকে দূর করবার জন্য এই ঘরোয়া টোটকা খুবই ফলদায়ক। ভালোভাবে নখের কণ এবং আঙুলের ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। বন্ধুরা, সব কিছুর জন্যই নারিকেল তেলটা আপনি ঘরোয়াভাবে প্রতিদিন রাত্রে শোয়ার আগে ব্যবহার করতেই পারেন। এই বর্ষার দিন আসছে, মেঘলা ওয়েদার, আর বারংবার জলে পা দেওয়াতে পায়ের হাজা আরও বেড়ে যায়। আর বর্ষাকালে হাজার পরিমাণ খুব বেশি বেড়ে যায়। তো তার জন্য নারিকেল তেলটা প্রতিদিন আপনি ইউজ করুন। নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুলের তেল ইউজ করতে পারেন। ঘরোয়া ওষুধ বলতে বন্ধুরা, আজকে দুটো টোটকা আপনাদের আমি শেয়ার করতে চলেছি। প্রথমে আপনাকে নিতে হবে অ্যালোভেরা জেল। হাজা এবং নখকুনির জন্য অ্যালোভেরা জেল খুব উপকারী, ঘরের হোক কিংবা বাইরের কেনা হোক। তো এখানে বাইরের কেনাটাই বারংবার ইউজ করতে ভালো। তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করার জন্য আগে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমি বাজারের কেনা অ্যালোভেরাটা এখানে দিচ্ছি। নারিকেল তেল, সাথে কাঁচা হলুদ বাটা, কাঁচা হলুদের রস, আর তার অভাবে আপনি ব্যবহার করতে পারেন ঘরোয়া রান্নাঘরে থাকা গুঁড়ো হলুদ। আর এই গুঁড়ো হলুদটা তো আমরা হামেশাই পাবো, তাই না? তার জন্য 3-4টি উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। আর যদি কোনো মতে কিসেও না কমে, তাহলে আপনারা কিন্তু কাঁচা হলুদকে বেটে হাজাতে লাগিয়ে নেন। হলুদের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, হাজাকে সত্যি সত্যি খুব তাড়াতাড়ি ভালো করে দেয়। তো এখন এই ওষুধটা এইভাবে যেখানে যেখানে হাজায় আপনার খুব কষ্ট হচ্ছে, সেই জায়গায় বিশেষ করে আঙুলের ফাঁকে ভালোভাবে লাগিয়ে দিন। এই দেখুন, এটা লাগানোর পরে নিশ্চয়ই বুঝতে পারছেন জল কিন্তু কোনো মতে লাগানো চলবে না, তাই আধা ঘন্টায় এই ওষুধটা লাগাতে হবে। আর এখন বুঝতে পাচ্ছেন যে এটা রাত্রেবেলায় লাগানোর সব থেকে বেশি উপকার হবে, কিংবা আপনি দুপুরবেলায় যদি অবসর সময় রেস্ট করেন, তাহলে পা পরিষ্কার করে এটা লাগিয়ে রেখে দেন। হাজার যে চুলকানি এবং হাজার ব্যথা অনেকভাবে কমে যাবে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুবই ফলদায়ক, আর কাঁচা হলুদ বাটাটা আরও ফলদায়ক। তো এইভাবে আপনি লাগিয়ে নিতে পারেন। চলুন আরও একটা ঘরোয়া টোটকা আপনাদের শেয়ার করি, যেটা আজ পর্যন্ত অনেকেই জানেন না। বন্ধুরা, সেটা হলো যে উপকরণটা আমরা প্রায়ই রান্নাঘরে ব্যবহার করে থাকি। এটা ছাড়া অনেকেরই রান্নাঘর কিন্তু অচল, চলে না। বুঝতে পারছেন এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে গোলমরিচ। ঠিক ধরেছেন। গোলমরিচটা কিভাবে আপনি ব্যবহার করবেন মনে রাখুন বন্ধুরা, যদি আপনার পায়ে খুব বেশি হাজা হয়ে যায়, তাহলে এই গোলমরিচ কিন্তু আপনার হাজা সারাতে খুব ভালো কাজে দেবে। এ দেখুন কিভাবে আপনাকে লাগাতে হবে। আপনি গোলমরিচকে হালকা করে ভেজে গুঁড়িয়ে নিতে পারেন, কিংবা আপনি গোলমরিচকে ভালোভাবে বেটে নিতে পারেন। তা যদি না পারেন, তাহলে সব থেকে ভালো হবে
গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে গোলমরিচ গুঁড়োটা অনেক সময় ভেজাল আসে, এর যে ঝাঁঝটা সেটা কিন্তু মানে এই গুঁড়োর প্যাকেটে পাওয়া যায় না। আসল গোলমরিচ হলো এই গোটা গোলমরিচ, তাও গোটা গোলমরিচ আপনাকে একটু দেখেই বাজার থেকে কিনতে হবে। গোলমরিচের গুঁড়ো তাড়াতাড়ি ব্যবহার করার জন্য খুবই ভালো, কিন্তু যদি এটা ভেজাল হয়, এর ঝাঁঝটা না থাকে, ঝাঁঝালো গন্ধ না থাকে, তাহলে এটা কিন্তু কাজ করবে না। আপনি হয়তো ভাবছেন এটা একটু জ্বালা করবে, সামান্য একটু জ্বালা করতেও পারে, কিন্তু এটা খুব ভালো। তো এটা কিভাবে আপনি লাগাবেন বন্ধুরা, ক্যাস্টর অয়েল আপনি হাজাতে লাগাতে পারেন। ক্যাস্টর অয়েলের সাথে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে লাগাতে পারেন। তিলের তেলের সাথে আপনি কিন্তু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে লাগাতে পারেন, কিংবা সব কিছুর অভাবে ঘরোয়া নারিকেল তেল দিয়ে গোলমরিচটাকে ভালোভাবে আঙুলের সাহায্যে গুলে নিন। এমনভাবে গুলে নেবেন যাতে করে আঙুলে থাকে, এইভাবে ভালোভাবে গুলে নিন। গুলে আপনার নখের কোনায় কোনায় লাগিয়ে দিতে পারেন। এই দেখুন, খুব বেশি তেল দেওয়া চলবে না, তাহলে পা থেকে গড়িয়ে পড়ে যেতে পারে। ঠিক এইভাবে ভালোভাবে নখ পরিষ্কার করে নিলেন, তারপর আঙুলের ফাঁকগুলোও পরিষ্কার করে নিলেন, ভালোভাবে ঘষে ঘষে হাজাতে লাগিয়ে নিন। সকালবেলায় উঠে দেখবেন আপনার পায়ে কোনো রকম হাজার ব্যথা লাগছে না, আর পরের দিন যখন লাগাবেন তারপরের দিন আর ব্যথায় থাকবে না, পুরো দমে হাজা ভালো হয়ে যাবে। এইরকমভাবে গোলমরিচের গুঁড়ো হাজাতে খুব ভালো কাজ করে। হাজার সবথেকে ভালো ওষুধ হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, অনেকেই সেলিকল কিংবা ভিক্স ভেপোরাব অনেকেই ব্যবহার করেন, সাময়িক ভালো হয় কিন্তু আবার হয়ে যায়। গোলমরিচের গুঁড়ো বর্ষাকালের জন্য এনে রাখুন এবং ভালোভাবে তাকে গুঁড়িয়ে তিলের তেলের সাথে মিশিয়ে লাগান। তিলের তেলের সাথে মিশিয়ে লাগালে খুব ভালো কাজে দেয়। এরকমভাবে বেশ কিছুক্ষণ রেখে দেন, আর হাজার ব্যথা পুরোপুরিভাবে দেখবেন সুস্থ হয়ে গেছে। আজকের এই টোটকা আশা করি আপনাদের ভালোই লাগবে। অ্যাপ্লাই করুন, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।